নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো ট্যাংরা মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে, পেঁয়াজ রসুন ছাড়া, কিন্তু খেতে গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে। তো চলুন দেখে নিই ঝটপট কিভাবে বানাবো। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। প্রথমে ট্যাংরা মাছে নুন আর হলুদ আমি মাখিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে 1 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। আলু ফুলকপি আর টমেটো চেরা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার নুন হলুদ মাখানো ট্যাংরা মাছটা আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দেবো। এক এক লটে চারটে থেকে 5টা মতন ট্যাংরা মাছ দিয়ে ভেজে নিতে হবে। ট্যাংরা মাছগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। ট্যাংরা মাছটা দেওয়ার পরে কিন্তু খুন্তি দিয়ে খোঁচাখুচি করবে না, তাহলে এটা ভেঙে যেতে পারে। আমি প্রায় 5 মিনিট পরে এসে এটাকে উল্টে দিলাম, অপর পিঠটাও লাল করে একদম ভালোভাবে ভেজে নেব। ভালো করে এটা ভেজে নিয়েছি। তবে ট্যাংরা মাছ ভাজার সময় কিন্তু অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। ট্যাংরা মাছ ভাজার সময় তেল ছিটকে আসে, চাইলে এটা আপনারা ঢাকা দিয়েও ভেজে নিতে পারেন। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার পরের মাছগুলো দিয়ে দেব। এই মাছগুলো একইভাবে দুটো পিঠ ভালো করে ভেজে নিতে হবে। সমস্ত মাছগুলো ভালোভাবে দেখুন একদম মচমচে করে ভেজে নিয়েছি। এবার কড়াইতে যেটুকু তেল রয়েছে সেটা দিয়ে কিন্তু রান্না হয়ে যাবে। এবার কালো জিরে ফোড়ন দিলাম, কালো জিরেটাকে একটু ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে সমস্ত সবজিগুলো একসাথে দিয়ে দেবো। আলু ফুলকপি টমেটো চেরা কাঁচা লঙ্কা সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর সবজিগুলোতে আমি আগেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো নুন হলুদ মাখানো সবজিগুলো দিয়ে ভেজে নিতে হবে। আমার চ্যানেলে ট্যাংরা মাছের আরও রেসিপি শেয়ার করা আছে। ট্যাংরা মাছের ঝাল পেঁয়াজ কলি দিয়ে ট্যাংরা মাছ, এই রেসিপিগুলো চাইলে আপনারা দেখে নিতে পারেন। সমস্ত কিছু নেড়ে চেড়ে এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ মশলা রেডি করে নেব। এখানে 1 চামচ, ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু নুন স্বাদ মতন আর লঙ্কার গুঁড়ো রয়েছে। এই সমস্ত মশলাকে জলে গুলে একটু রেখে দেবো। জলে গুলে একটু রেখে দিলে দেখবেন মশলাটা কিন্তু একদম একটু ঘন হয়ে গেছে, বাটা মশলার মতন। এটা আমি ঝোলে ব্যবহার করব। ফুলকপি আলু টমেটো এগুলোকে খুব ভালো করে দেখুন ভেজে নিয়েছি, একদম লাল হয়ে গেছে। এবার ব্রাউন কালার হওয়া শুরু হলে এবার আমি এর মধ্যে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম জলে গুলে সেটা দিয়ে দেব। দেখুন খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি, টমেটোটা একদম গলে গিয়েছে। এইভাবে ভেজে নিতে হবে। এবার আমি যে মশলাটা গুলে রেখেছিলাম জলে সেটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না একদম শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কষিয়ে নেব। তবে যেহেতু গুঁড়ো মশলা, এটা কিন্তু বাটা মশলার মতন অতক্ষণ লাগে না কষাতে, তাড়াতাড়ি কষানো হয়ে যাবে। ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে মশলা কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, দেখুন শুকনো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এই কষাতে কষাতেই কিন্তু আলু ফুলকপি প্রায় 80% মতন সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি ভালো করে ভেজে নিয়েছি সেই জন্য এটা কষাতে কষাতেই প্রায় গলে যাবে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে মাছটাকে সবজি সঙ্গে আর মশলার সঙ্গে মিক্স করে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 মিনিট মতন মাছটাকে ফুলকপি আলু আর বাকি মশলার সাথে কষিয়ে নিচ্ছি। মাছটা যেহেতু খুব ভালোভাবে ভেজে নিয়েছি সেই জন্য কিন্তু মাছটা মশলা এবং সবজির সঙ্গে কষানোর সময় কিন্তু নরম হয়ে যাবে না, খুব মচমচে করে ভেজে নিয়েছি। এবং এইভাবে মশলার মধ্যে মাছটা দিলে কিন্তু খেতেও অনেক বেশি ভালো হয়। এবার দিয়ে দিলাম জল। ঝোল যে যে পরিমাণে খাবেন সেই পরিমাণে অ্যাড করবেন। আমি মোটামুটি জল দিলাম। আর সবজি কিন্তু প্রায় 80% মতন সেদ্ধ হয়েই রয়েছে। সবজি সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, 4-5 মিনিটের মধ্যেই কিন্তু সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে। দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ফুলকপি আলু, এবং ঝোলও কিন্তু ঘন হয়ে গেছে। এবার আমি একদম শেষে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ধনেপাতা কুচোনো। নুন কিন্তু আমি মশলার সঙ্গে গুলে দিয়ে দিয়েছিলাম, সেই কারণে নুনের আর ব্যবহার করব না। আর নুন হলুদ মাখিয়ে ফুলকপি আলুটা ভেজে নিয়েছিলাম। ধনেপাতাটা দিয়েছি, ধনেপাতাটা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে এটা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেবো। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।